আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসছি ইন্ডিয়ার বর্ডারের কাছে। যে বর্ডারের এই শুধু এক হাত পার হওয়ার জন্য মানুষগুলি খায়। এই বর্ডারের কাছে আমরা চলে আসছি। তো বাংলাদেশের মানুষ খুবই অনিশ্চিত জীবন যাপন করে। বর্ডারের কাছে যারা আছে তারা খুব অনিশ্চিত এবং ঝুঁকি নিয়ে সেরা জীবন চালাইতে হইতেছে। কারণ আমাদের বন্ধুরূপী শত্রু ভারত, সে যতবারই আমাদের বাংলাদেশের যে কোনো মানুষকে পাইছে তাকে সেভাবেই সেখানেই তারা মারছে। যখনই পাইছে তখনই মারছে, যেখানে পাইছে তখন সেখানেই মারছে। এটা আমরা সবসময় দেখছি। তো আজকে আমরা এই ভারতের এই বর্ডারের কাছে আসছি। এই আর অল্প এই যে এখান থেকে বাঁধ দেখা যাইতেছে, এই যে কয়েকটা ক্ষেত পারিলেই বাঁধটা দেখা যাইতেছে। আর সীমানা মনে হয় আরো কাছে, ওই যে ওই দুইটা ক্ষেত পরে সীমানা মনে হয়, দুইটা ক্ষেত পরে সীমানাটা আছে। আর আমরা একেবারে ভারতের দ্বার প্রান্তে, এটা হলো বর্ডার, এই বর্ডারের সাইড, এই যে তার কাটার বান এটা। আর বাংলাদেশের সীমানা তো দেখাইলাম এই দুইটা ক্ষেত পরেই। তো আমরা এখন এখানে ত্রাণ দিচ্ছি আমরা, কারণ এদিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ বেশি। আর রাস্তাগুলি মাঝখান দিয়ে বন্ধ হওয়ার কারণে আপনাদেরকে অনেক ভিডিওর মধ্যে আমি দেখাইছি যে রাস্তাটা মাঝখান দিয়ে ভেঙে গেছে অনেক বড় করে। তো সেই জন্য এদিক দিয়ে কোনো গাড়ি টাড়ি আসতে পারে না, বা ত্রাণ নিয়েও মানুষ আসতে পারে না। তো আমরা ছাত্ররা আসছি, বা আমাদের উস্তাদগণ, আপনারা দেখছেন যে আমার উস্তাদ মুফতি শফিকুল ইসলাম ওর আলী হুজুর দামাত বারাকাতুহুম এবং আবু বকর হামিদি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম সহ আরো অনেকেই ওনারা আসছেন। ওনারা নিজ হাতে এই বস্তাগুলি বহন করতেছেন, এই বস্তাগুলি নিজে কাঁধে করে করে এগুলি আনতেছেন এবং এইগুলি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতেছেন। একের পরে এই অনেক দূর থেকে কয়েক কিলোমিটার হাইটা হাইটা হুজুরা যাইতেছেন এবং এই ত্রাণগুলি দিতেছেন। কারণ এই এলাকার মধ্যে গাড়ি টাড়ি সহজে আসে না, কারণ রাস্তা বন্ধ হয়ে গেছে। রাস্তা তো বন্ধ, ওই যে বাড়িঘরগুলি, তারপর আশেপাশে অনেক বাড়িঘর আছে, সেগুলি একটা সাইডে পড়ে গেছে। যে জন্য এগুলি পানির তলে যাওয়ার পর এরা এত ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমরা যে ত্রাণ নিয়ে আসছি মনে করছিলাম যে মনে হয় এই ত্রাণ দিয়ে আমাদের তাদের হয়ে যাব, কিন্তু ভাবতে এখন এসে দেখতেছি যে না, আরো অনেক প্রয়োজন। কারণ ওনাদের কাছে সবাই আসতে পারছে না, এখানে সবাই আসতে পারছে না, কারণ এটা রাস্তাটা ভাঙ্গা, আপনারা দেখছেন, এই জন্য সবাই আসতে পারছে না। এখন সকলের কাছেই জানাবো যে আপনাদের কাছে বলি, আপনারা সবাই যারা ভিডিও দেখতেছেন বা যারা আমার সাথে এমনিতে অফলাইনে অনলাইনে যোগাযোগ আছে, সকলের কাছে অনুরোধ যে আপনারা এদিকে আসেন। কারণ যদিও তারা এই ইয়ে হয়েছে, বাড়িঘরগুলি পানির তল থেকে আসছে, কিন্তু এই যে দেখেন ক্ষেতগুলি, এগুলি সব ধান জ্বালা পচে গেছে। ক্ষেতগুলি আবার নতুন করে লাগাই দেবো, ক্ষেতগুলি করতে হবো, এমন ফসল সব তো নষ্ট হয়ে গেছে এবং আরো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মাছটা যা চাষ করতো সব কিছু চলে গেছে। এখন আমরা যে একটা জিনিস অনুভব করলাম, এসে দেখলাম যে ডোবাগুলির মধ্যে কোনো মাছ দেখা যায় কিনা। এখনো পর্যন্ত একটা মাছও দেখলাম না কোনো ডোবার মধ্যে। দেখতেছেন ডোবাগুলির মধ্যে কোনো মাছ নেই, কারণ মাছগুলি চলে গেছে। এমনকি আমি এসে এখানে শুনতে হয়েছি যে অনেকের কোটি টাকার মাছও চলে গেছে। এখন তো এই দিক দিয়ে মানুষগুলি আসলে একটু অসহায়ের মধ্যে আছে, তাদের কাছে ত্রাণ আসতেছে না, কারণ এদিক দিয়ে রাস্তা ভাঙ্গা। যতটুকু পারতেছে তারা ভাঙ্গা রাস্তা পার হয়ে আসতেছে আর দিতেছে, কিন্তু শেষ পর্যন্ত এরা দিতে পারতেছে না। আমরা যে মহিলাদের কাছ থেকে শুনতে পারছি, এলাকার লোকদের কাছে শুনছি যে তারা সবাই পাইছে না, কারণ শেষ মুহূর্তে বলে যে আমাদেরকে ত্রাণ দেওয়া শেষ, বা যেগুলি নিয়ে আসছিলাম এগুলি শেষ, এখানে দিয়া শেষ করতে পারো না। এজন্য আমরা একেবারে শেষ মাথায় আসছি, দেখছেন, একেবারে বর্ডার সাইডে, এবং আশেপাশে যারা ছিল তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো সকলকে এটাই বলবো যে আপনারা এই সাইডগুলি দেখবেন, শেষ মাথাগুলি দেখবেন। আসসালামু আলাইকুম।